নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। কি অবস্থা দেখেন, এখন বেজে গেছে 9টা, কিন্তু কুয়াশার আভাস দেখেন। এরকম হলে কি করে হয় বলুন? চারপাশটা তো দেখাই যেতেছে না। আমি তো উঠছি অনেক আগে। আর দারুণ একটা জিনিস দেখাই, আমার গাছে কুমড়ো ফুল ফুটছে। 2টা, কালকে একটা ফুটছিল, কালকে নিয়ে গেছে। দেখছেন পিছনের অবস্থা? দেখছেন, মনে হয় যেন আমি কত দূর থেকে আসছি। ওই হরর মুভিগুলোকে যেমন দেখা যায় ওরকম। যাই হোক, চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি। আজকে কুয়াশা মাখা সকাল। জানেন কি হয়েছে? এইখানে যে সিম গাছটা আছে, প্রচুর সিম হয়েছে, কিন্তু সব কাঠবিড়ালি মামার সেবা করতেছে। কিছুই করার নাই আমার। তা আমার করার আছে শুধুমাত্র গাছে কুমড়ো ফুল ফুটছে, এগুলোক নিয়ে যাওয়া। আজকে 2টা ফুটছে, আমি এগুলোক জমিয়ে রাখবো যাতে একসাথে 3টা হলে সবাই মিলে খেতে পারি। সকালবেলায় আমি তার জন্য একটু সবজি নুডলসের আয়োজন করছি। সে নুডলসটা একটু বেশিই ভালোবাসে, সেটা সবজি দিয়ে করলে আরও বেশি ভালোবাসে। দেখুন, একটা কথা কি, 2টা মানুষ এক জায়গায় থাকলে সবসময় যে তাদের মতের একই রকম মিল হবে তা কিন্তু না। এক জায়গায় থাকলে কখনো মতের মিল হবে, কখনো হবে না। কারো পছন্দ হবে, আবার হবে না। এটাই কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার। এভাবেই না মানিয়ে নিতেছি। সকালবেলায় সে একটা বলছে, আমি অন্য একটা বলছি, কিন্তু তারপর আমি তার কথাটাই শেষ পর্যন্ত রাখলাম। এই যে চাউমিনটা, মানে নুডলসটা সবজি দিয়ে করলাম, এটা একেবারে সোনা মুখ করে খাবে, কোনো কথা সে বলবে না। কিন্তু এর মাঝে যদি একটু বাঁধাকপি দেওয়া যেত আরও ভালো খাইতো। আজকে আমার বাঁধাকপি নাই, তার জন্য গোলমরিচ আর শেষে একটু ধনে পাতা দিলাম। গোলমরিচ আর ধনে পাতা দিলে না, এটার ফ্লেভার না অনেক ভালো হয়। ব্যাস রেডি। উপর দিয়ে একটু সালাদ আর একটু সস দিয়ে দেবো, কোনো কথা বলবে না। নুডলস হইলে তার এসব লাগবেই। আজকে অনেক কুয়াশা পড়ছে বিধায় সে গরম গরম খেয়ে চলে গেল। আর আমি সকাল সকালে একটু রান্না বসাই দিছি। আমি একটু বের হব বলতে আমার কাকা শ্বশুরের বাসায় যাব, কিন্তু যাব কুয়াশা কাটার পরে, মাকে রেখে যাব। যেহেতু সব রান্নাবান্না গুছানো হয়ে গেছে, আর এখানে হচ্ছে আমি আমার সব সবজির চোকলা যে থাকে সেগুলো জমাই। আর স্যারে যে রেগুলার চা খায়, আমি চা পাতাটা ফেলি না। আমার কাকি বলছে লাউ গাছের গোড়ায় চা পাতা দিলে নাকি লাউ গাছের লাউ ভালো হয়। তো আমি এগুলো জমাইয়ে রাখি। এতে কিন্তু একটুও চিনি, দুধ এসব কিছুই দেওয়া নাই, শুধু যে চা পাতা গরম জলটা দিয়ে করা হয় সেটা আমি জমিয়ে এখন দিলাম। দেখা যাক কী হয়। আর এটা এমনিও সার, সেটা তো জানি, কিন্তু ওই কাকির বলার কারণে আমিও দিচ্ছি। আবার অনেকের ভিডিওতেও দেখছি। দেখা যাক কি পরিমাণের লাউ হয়। বেশি হইলে কিন্তু আপনাদের জন্য না সত্যি সত্যি পাঠাইয়া দেবো। আমি এই ঠান্ডার মধ্যেই বের হয়েছি। আমার কাকা শ্বশুরের বাসায় আজকে একটা অনুষ্ঠান আছে। আমার যাওয়ার কথা ছিল 11টায়, বাট ওরা সকাল থেকে এত বেশি ফোন দিতেছে, আমি তড়িঘড়ি করে বের হয়ে গেলাম। বাইরে বেশ ঠান্ডা। আমি নেমে গেছি অটো থেকে। আমার কাকা শ্বশুর আমাকে আগিয়ে নিতে আসছে। এই তো ওনাদের কমপ্লেক্সে ঢুকেও গেছি। ওনারা থাকে 7তলাতে। আমি এই মানে এই ফ্ল্যাটে অনেক আগে একবার আসছিলাম স্যারের সাথে। আমি আসলে আমার খেয়াল নাই ওনাদের এটা রুমটা। তা উনি আমাকে নিতে আসছে। আর উনি যথেষ্ট ফানি, আমাকে খুব স্নেহ করে। ওনার মেয়ে নাই, কিন্তু আমাকে মেয়ে হিসেবেই দেখে। এই তো চলে আসছি। কাকি তো খুব খুশি আমার জন্য। আর ওনাদের ফ্ল্যাটটা অনেক বড়, সবাই ওনারা একসাথে থাকে, ওনার 3 ছেলেকে নিয়ে। এবারে চলে আসছি আমি, আইসাই ঢুকে গেছি রান্নাঘরে। আজকে অনেক রান্না বান্নার আয়োজন, সবগুলো দেখি কতটা কি পারি। একজন আছে তো হচ্ছে, এবারে আমার দেবর আমার হাতে রান্নাটা খুব পছন্দ করে, তার জন্যই ওদের দই কাতলা হবে, চিংড়ি মালাইকারি হবে, মাটন হবে, রোস্ট হবে, ছোটো মাছ হয়েছে, চচ্চড়া হয়েছে, চাটনি হবে, পোলাও হবে। দেখি আমি কতটা কি পারি, আর মাসি আছে হেল্প করবে একটু আমাকে। ওনাদের লাইনের গ্যাস কি যে বাজে অবস্থা। তারপরে এখানে আয়োজন হয়েছে ট্যাংরা মাছ ভুনা হয়েছে টমেটো দিয়ে, বেগুন রান্না হয়েছে মাছের তেল দিয়ে, আর এটা হয়েছে দই কাতলা রোস্টটা হচ্ছে ওনার মেজো ছেলের আবদারে করা হয়েছে।
আর বড় ছেলের জন্য করা হয়েছে এখানে চিংড়ি মাছ, চিংড়ি মালাইকারি। গ্যাসের কোনো খবর নেই, এত কষ্ট হইতাছে রান্না করতে, কি বলবো। দেখুন, সঠিকভাবে যদি জাল দেওয়া না হয়, আগুনটা ভালো না জ্বলে, রান্না কিন্তু টেস্টি হয় না। আর এখানে এখন মাটন রান্না করা হবে। মাটনটা আগে মেখে রাখা হয়েছে যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমার রান্না বান্না সব শেষ, গেস্ট চলে আসছে। আমি আসলাম, আমার জালের ছোট্ট একটা বেলকনি আছে, এখান থেকে শহরের ভিউটা মানে দারুণ লাগে। আর রান্না বান্না যাই হোক না হোক, গ্যাসের এত বাজে প্রবলেম। ওদের হচ্ছে লাইন গ্যাস, আমার তো বাড়িতে সিলিন্ডারের গ্যাস, আর সাথে লাকড়ির চুলো, আমার একসাথে অনেকগুলো রান্না হয়ে যায়। আর একজনের বাসায় এসে রান্না করলে কিন্তু আগের থেকে গোছানো না থাকলে একটা প্রবলেম হয়, সব থেকে বড়। যাই হোক, যুদ্ধ করেই না শেষ করছি রান্নাটা। দাঁড়ান আপনাদের ভিউটা দেখে, এখান থেকে শহরের ভিউটা দারুণ লাগে এখান থেকে। আর যারা গেস্ট আসছে আমি কাউকেই চিনি না, একজন ছাড়া, একজন আমার ভাসুর, এছাড়া আমি কাউকে চিনি না। আর বাসাটা ট্যুরটা দেওয়া হয় নাই, কারণ এখন গেস্টে ভরা। আর আমি এসেই রান্না করা শুরু করছি। আচ্ছা, আস্তে আস্তে দেবো। আমার ছোট্ট মিষ্টি দেওরে একটা মেয়ে আছে, খুবই মিষ্টি, আমাকে বড়মা বড়মা করে। আর আমার দেবররা আমাকে প্রত্যেকে প্রচণ্ড ভালোবাসে। শহরের উঁচু বিল্ডিং থেকে না আশপাশে তাকাইলে ভালোই লাগে যদি একটু ফাঁকা থাকে। এখান থেকে জাস্ট অসাম লাগতেছে, এত ভালো লাগতেছে। কুয়াশায় ঘেরা চারদিকটা, আরও সুন্দর লাগতেছে। আর এটা একেবারে রাস্তার সাথে না, তো তার জন্য আরও বেশি ভালো, আওয়াজ নাই বললেই চলে। খুবই ভালো লাগতেছে এই জায়গাটায়। আর কাকা আমাকে এসে বলতেছে যে পুরোটা ঘুরে দেখ। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে। আর উনি অন্যকে বলতেছে যে এটা আমার মেয়ে, আমার মেয়ে। হ্যাঁ, সেটাই আমি মেনে নিলাম। আর এটা হচ্ছে এই বাড়ির লক্ষ্মী সোনা, আমার দেবরের মেয়ে। ও আমাকে আসার পর থেকে এত প্রশ্ন করতেছে, তুমি কি রান্না করবা, আমার জন্য কি রান্না করবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সেগুলো করব। আর তার এখানে আমাকে বলতেছে যে তুমি এখানে বসো। আমি ঠিক আছে, বসতেছি। আর গেস্ট চলে আসছে, কিন্তু তারা এক এক ব্যাচ করে খাচ্ছে, আমি এখানে ওর সাথে বসে গল্প করতেছি। হয়ে গেছে, আমারও হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখনও কিছু গেস্ট রাতের বেলা আসবে, আমি আর থাকবো না, আমি এখন বের হয়ে যাব। মাকে একা রাইখা আসছি, ঠান্ডার দিন, কী করতেছে কে জানে, এখন না বের হলেই হবে না। কেমন একটা ঠান্ডা ভাব। এই বাসায় হলো দুইটা বেলকনি, ওই পাশে একটা, এই পাশে একটা। তাদের সাথে রক্তের সম্পর্ক থেকে আত্মীয়তার সম্পর্ক মানে বেশি, আত্মার সম্পর্ক। আমাকে কাকা খুব স্নেহ করে, আর ভাইয়েরা তো আছেই। যাই হোক, আমি এখন বের হই। মনে করছিলাম স্যারে আসবে, যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে, কিন্তু ওনার অনেক দেরি হবে, তা আমি বের হয়ে যাই। অবশেষে বের হইলাম। বের হইতে হইতে আমার একেবারে 5:15 বেজে গেছে। মা একা একা বসে আছে এই শীতের দিনে, একেতেই ওনার ভালো লাগে না একা থাকতে। তারপরও আজকে মেঘলা মেঘলা, মানে কুয়াশা আচ্ছন্ন সারাদিনটা। স্যারের আসতে আজকে দেরি হবে। এখানে না খুব ভালো ভালো জিনিস বসে ভ্যানে করে দেয়। একদিন এই টাইমে আসতে হবে। এটা হচ্ছে বিকেলে 4টার দিকে বসে না, 4টার পরে বসে, সকালের দিকে পাওয়া যায় না। একদিকে স্যারের মাথায় তেল দিয়ে তারপর আসতে হবে। খুব ভালো ভালো কুকারিজ পাওয়া যায়, দেখে পছন্দ হয়ে যায় সহজে। বলুন তো, সব থেকে বেশি শান্তি কিসে লাগে? আপনি যদি রান্না করেন, সেই রান্নাটা খেয়ে যদি কেউ প্রশংসা করে, এটা হচ্ছে সব থেকে বড় শান্তি। তারা হচ্ছে আমার অজান্তে প্রশংসা করতেছিল, অনেক স্বাদ হয়েছে, অনেক টেস্টি হয়েছে। কে রান্না করছে? একজন তো চেয়েই নিয়ে গেল যে আমি এত কিছু খেয়েছি, এখন মাটন আর খাবো না, আমায় একটু বাটিতে করে দিয়ে দাও, আমি রাতের বেলা খাবো। আমি কিন্তু এ নিয়ে অনেক হাসাহাসিও করলাম। কি একটা কাণ্ড হয়েছে জানেন, আমি বাড়ি গেছি, বাড়ি থেকে আবার রিটার্ন আসছি। আমার মায়ের ওষুধ নেওয়ার কথা ছিল, আমি সেটা বেমলুন ভুলেই গেছি। তারপর আবার বাড়ি গিয়ে ব্যাগটা রেখে আমি আবার চলে আসছি ওষুধ নেওয়ার জন্য। এসে আর কোনো ভিডিও করতে পারিনি, মাকে সারাদিনের জন্য রেখে গেছিলাম। ওনার এক গাদা গল্প জমেছিল, সেইগুলো আগে শুনলাম, আমি একটু ফ্রেশ হইলাম। ছাড়েও আবার চলে আসছে, আজকে একটু দেরি করে আসছে, চা টা খায় না। কাকি তার জন্য সব খাবার দিয়ে দিছিল,
সেগুলো গরম করে মা ছেলে দুজনে খেয়ে, মায়ের জন্য যে রান্না করছে মা সেগুলোকে খাইছে, কারণ মা কারো ছোঁয়া মোয়া খায় না। আর ওতে মাংস মাছ সব মিশে গেছিলো, তো তার জন্য আর মাকে দিইনি, আমি যেটা রান্না করছিলাম সেটাই খাইছে মা। বেশ ঠান্ডা আজকে, বলার মতো না এতটা ঠান্ডা। সকালে যেরকম কুয়াশা আচ্ছন্ন ছিল এখনও সেই একই রকম আছে। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।